মধুমাস জ্যৈষ্ঠ আসার আগেই পাকতে শুরু করে সাতক্ষীরার আম। বাজারজাত করতে গাছ থেকে আম ছাড়ানোর আগাম প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। এজন্য জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিটিং করে আমের প্রকারভেদে গাছ থেকে আম ছাড়ানোর একটি ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে আগামী 9 মে থেকে সাতক্ষীরায় আম পাড়া শুরু হবে। আবহাওয়ার গুণগত কারণে অন্য জেলার তুলনায় আগে পাকতে শুরু করে সাতক্ষীরার আম, যে কারণে দেশজুড়ে এই আমের চাহিদাও বেশি। গোবিন্দভোগ, আম্রপালি, হিমসাগর ও ল্যাংড়া আমের সুনাম দেশব্যাপী। রপ্তানি হয় দেশের বাইরেও। তবে তীব্র তাপদাহে আমে পোকা ও ফাটল ধরেছে। তারপরও ফলন ভালো হয় খুশি কৃষকরা। আমের ফলন মোটামুটি ভালো, খারাপ নয়, কিন্তু অত্যন্ত গরমের সাথে আম রক্তি যাচ্ছে, ফাটি যাচ্ছে, পোকা লাগছে। আমাদের সাতক্ষীরা জেলায় জ্যৈষ্ঠ মাস আসার আগে আম পাকা শুরু করে। কৃষি দপ্তর অনুমতি দিলে আমরা আম ভাঙা শুরু করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৈরী আবহাওয়ায় আমের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এরই মধ্যে গোবিন্দভোগ আম পাকতে শুরু করেছে। ভালো ফলন পেলে লাভবান হবে কৃষকরা। 4118 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 50,000 মেট্রিক টন। যদিও এবার বৈরী আবহাওয়া, তারপরেও যে আম আছে আমগুলার চেহারা সুন্দর এবং আশা করছি যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এরই মধ্যে আম আহরণের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সবার সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 মে থেকে শুরু হবে আম পাড়ার কাজ। গোপাল ভোগ, বৈশাখী সহ স্থানীয় জাতের আমগুলো এই 9 মে থেকে সংগ্রহ করা হবে। গোবিন্দভোগ 11 মে থেকে, আর হিমসাগর যেটি মূলত সাতক্ষীরার ব্র্যান্ড ম্যাঙ্গো, সাতক্ষীরার আম বলতে হিমসাগরকে বোঝায়, সেটি 22 মে। ল্যাংড়া হবে 29 মে এবং আম্রপালি 10 জুন। এই ক্যালেন্ডার মেনটেন করে আম চাষি এবং আম ব্যবসায়ীরা আম সংগ্রহ করবেন এবং বাজারজাত করবেন। সাতক্ষীরায় এবছর 4118 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 50,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।